বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমি অত্যন্ত উদ্বেগ, ক্ষোভ এবং বেদনা নিয়ে আমার গ্রামের বাড়িতে এনসিবির কিছু সন্ত্রাসী কর্তৃক হামলার বিষয়ে দেশবাসীকে অবহিত করতে চাই এবং একই সঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাতে চাই। আপনারা অবগত হবেন যে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি ব্যক্তিগতভাবে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছি। সে সময় আব্দুল হান্নান মাসুদ সহ আন্দোলনের সামনের সারির আরো কয়েকজন নেতাকে বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করেছি এবং আন্দোলনের প্রয়োজনে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেছি। আন্দোলনের কঠিন ও ঝুঁকিপূর্ণ দিনগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং বিশ্বাস করেছি যে এই আন্দোলনের মাধ্যমে একটি নতুন ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে আন্দোলনের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের মর্যাদা রক্ষা করবে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করি আন্দোলনের কিছু নেতৃত্ব সে আদর্শ ও প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমার মধ্যে গভীর প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়। যে নেতৃত্বের কাছে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার প্রত্যাশা করেছিলাম, তাদের কিছু কর্মকাণ্ড সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। এসব কারণেই ধীরে ধীরে আমি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক ঘনিষ্ঠতা কিংবা অতীতের অবদানকে বিবেচনা না করে আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। সে ধারাবাহিকতায় জনস্বার্থ এবং রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নে আমি সম্প্রতি তাদের কর্মকাণ্ড সম্পর্কিত একটি গুরুতর অভিযোগ জনসম্মুখে উত্থাপন করেছি। আপনারা সবাই অবগত আছেন যে সম্প্রতি আমি জনসমক্ষে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এলাকার বর্তমান সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সেফ এক্সিটের উদ্দেশ্যে বিমানবন্দর পৌঁছে দেওয়ার বিনিময়ে 3 কোটি টাকার একটি ডিলের বিষয়ে উত্থাপন করি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর থেকে আমার বিরুদ্ধে এনসিপির কর্মীগণ মানহানিকর বিভিন্ন বক্তব্য ও মন্তব্য প্রকাশ করে এবং আমাকে এনসিপির সন্ত্রাসীরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমার পরিবার এবং আমাকে ব্যক্তিগতভাবে মেরে ফেলার হুমকি পর্যন্ত তারা দিতে কুণ্ঠাবোধ করেনি। তারা শুধু আমাকে হুমকি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। গতকাল রাতে এই সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে হামলা করেছে। আমার সকল ভাই উচ্চশিক্ষা ও পেশাবৃত্তির জন্য হাতিয়ার বাহিরে অবস্থান করায় আমার গ্রামের বাড়িতে শুধু আমার বাবা ও মা বসবাস করেন। বাড়িতে হামলার সময় আমার বাবা প্রয়োজনীয় কাজে বাজারে গিয়েছিলেন, ফলে বাড়িতে কেবল আমার মা অবস্থান করেছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আব্দুল হান্নান মাসুদের সমর্থক হিসেবে পরিচিত কিছু সন্ত্রাসী সংঘবদ্ধভাবে আমার বাড়িতে হামলা চালায় এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গালিগালাজ ও অশ্লীল মন্তব্য করে। হামলার সময় আমার মা সম্পূর্ণ অসহায় অবস্থায় ছিলেন। হঠাৎ করে বাড়িতে হামলার ঘটনায় তিনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। একজন মা হিসেবে তার নিরাপত্তা ও মানসিক কষ্টের বিষয়টি ভাষায় প্রকাশ করা আমার জন্য খুব কঠিন। আমার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে একটা পরিবারের উপর ভয়প্রীতি প্রদর্শন করা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। হামলার পরপরই এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আমার বাড়িতে যায়। তবে তখনও আমার বাবা বাজার থেকে ফিরে আসেননি। তারা আমার বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের হট্টগোল এবং সিন ক্রিয়েট করার চেষ্টা করে। আমার বাবা যখন বাড়িতে ফিরে এলেন, আমার বাবাকে হামলার ঘটনা বুঝে ওঠার আগেই উপস্থিত এনসিপির সদস্যরা বাবাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে এবং অনুমতি ব্যতিরেকেই সেগুলো ভিডিও ধারণ করে আংশিক প্রচার করে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার অপচেষ্টা চালায়। গতকাল সন্ধ্যার ন্যাক্কারজনক হামলার পর আজ জুমার নামাজের পূর্ব পর্যন্ত বর্তমান সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ জনপ্রতিনিধি হিসেবে আমার পরিবারের কোনো খোঁজ খবর নেননি। সেখানে আমার বাবা
যেখানে আমার বাবা প্রাথমিক বিদ্যালয় থেকে দাখিল শ্রেণী পর্যন্ত তার সরাসরি শিক্ষক, এবং আব্দুল হান্নান মাসুদ আমাদের বাড়িতে থেকে ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত আমাদের বাড়িতে পড়াশোনা করেছিল এবং আমার বাবা তার সরাসরি শিক্ষক। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আব্দুল হান্নান মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী অনুসারী গোষ্ঠী গড়ে তোলে, যা স্থানীয়ভাবে আলোচিত। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন জনকে হুমকি ও অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। ওই গোষ্ঠীগুলো এলাকায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন মানুষকে হুমকি ধামকি ইত্যাদি দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল। এই গোষ্ঠীর সদস্যদের মধ্য থেকেই গতকাল আমার বাড়িতে হামলা করে। বিষয়গুলো নিয়ে আমি আব্দুল হান্নান মাসুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে জানান যে তিনি তার নেতাকর্মীদের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। একজন সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তির এমন বক্তব্য অত্যন্ত দায়িত্বহীন এবং দায়সারা বলে আমি মনে করি। কারণ একজন নেতা যদি তার অনুসারীর কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ ও দায় নিতে না পারেন, তাহলে সেটি জনমনে স্বাভাবিকভাবে নানা প্রশ্নের জন্ম দেয়। শুধু তাই নয়, আমার কাছে এমন কিছু তথ্য ও প্রমাণ রয়েছে যেখানে সংসদ সদস্য হান্নান মাসুদ তার এনসিপির ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে এই ঘটনায় তার কিছু উগ্র নেতাকর্মীর সম্পৃক্ততা স্বীকার করেছেন। বিশেষ করে যেখানে রয়েছেন এনসিপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতা। প্রয়োজনে আমি এসব তথ্য যথাযথ তদন্তকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত আছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে কোনো বক্তব্য দেইনি। আমি যে বিষয়টি উত্থাপন করেছি তা জনস্বার্থ ও জবাবদিহিতার প্রশ্নে করেছি। কিন্তু তার প্রতিক্রিয়ায় যদি আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে তা শুধু আমার পরিবারের উপর হামলা নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসনের উপরও আঘাত। আমি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, আমার বাড়িতে হামলার বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমার পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনার পিছনে যে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর মদত আছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গাফফার ভাই, আমি মনির হুসাইন, আমি বাংলাদেশ টাইমসে কাজ করি। আমার ছোট্ট একটি প্রশ্ন, হান্নান মাসুদের 3 কোটি টাকা ডিল প্রসঙ্গে আপনার বক্তব্যে যদি কোনো অংশে যদি ভুল প্রমাণিত হয়, তাহলে কি দায় স্বীকার করে নেবেন কিনা? এখানে দায় স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে হান্নান মাসুদ যদি অস্বীকার করে, ওই হোটেল পার্টসের 22 তারিখের যে সিসিটিভি ফুটেজগুলো আছে, ওই সিসিটিভি ফুটেজগুলো চেক করা হোক। চেক করালে অবশ্যই ওখানে যে একরামুল করিম চৌধুরীর যে 3 জন লোক হান্নানের সাথে মিটিং করেছে তার প্রমাণ মিলবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যদি তার ওই সৎ সাহস থাকে, সে অবশ্যই ওই সিসিটিভি ফুটেজ চেক করবে। আচ্ছা, হান্নান মাসুদের ফেসবুক আইডিতে আপনার অডিও কলের একটি ভিডিও আপলোড করেছে এবং সেখানে আপনি দেখা যাচ্ছে যে আপনি সেখানে ক্ষমা চাচ্ছেন। আসলে এই বিষয়টা ক্লিয়ার করবেন কিনা? জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন। বিষয়টা হচ্ছে, যখন রাশেদ ভাই যখন পোস্ট দেয়, আমি ওই পোস্টটা শেয়ার করি। শেয়ার করার পরে ব্যাপক আকারে এটা চারিদিকে নিউজ হয়ে গেছে। তখন হান্নান মাসুদ বিভিন্নভাবে আমার কাছে রিচ করার চেষ্টা করে। আমার ছোট ভাই তার বাল্য বন্ধু, আমার ছোট ভাইকে ফোন দিয়ে সে বলে যে আমি মানসিকভাবে ব্যাপক হতাশাগ্রস্ত হয়ে গেছি, আমি ট্রমায় চলে গেছি। ইভেন এই মেসেজ সে আমাকে দিয়েছে যে আমি ট্রমার মধ্যে আছি। এবং তখন আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আপনি ওনাকে একটু ফোন দিয়ে সান্ত্বনা দেন, সে এমন মনে হচ্ছে যেন সে কোনো অঘটন ঘটায় ফেলতে পারে। তখন আমি চিন্তা করলাম যে আমার তো জুলাইয়ের সহযোদ্ধা, তাকে একটু সান্ত্বনা দিই। কিন্তু সে এখানে তার যে চরিত্র, এই চরিত্রে সে প্রমাণ দিয়েছে। সে কি করছে, আমি তার সাথে অনেক কথা বলেছি, অনেক লম্বা কথা বলেছি, কিন্তু সে ওই যে সামান্য অংশটুকু দিলে তার জন্য তার এই দুর্নীতি ঢাকা যাবে, ওই অংশটুকু কেটে ওই অংশটুকু অনলাইনে ছেড়ে দিয়েছে। তার সাথে আমার যে পূর্ণাঙ্গ কথা হয়েছে, ওই কথাটা সে পুরোপুরি প্রকাশ করুক। প্রকাশ করলে দেখবেন যে ওখানে সে বলেছে যে সে এটা করছে। তো সুতরাং সে যেটা করছে, এটা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটাকে হচ্ছে সে খণ্ডানোর ব্যর্থ একটা চেষ্টা করেছে।
আচ্ছা, আরেকটি কথা, সেটি হচ্ছে আপনার গ্রামের বাসায় ভাঙচুর করানো হয়েছে। এ বিষয়ে আসলে থানায় কি অবগতি করেছেন কিনা বা কোনো অভিযোগ করেছেন কিনা? দেখেন, আমি ঘটনা ঘটার সাথে সাথে আমাদের উপজেলা, সর্বপ্রথম আমি কল দিয়েছি উপজেলার ইউএনও এবং ওসিকে কল দিয়ে আমি বিষয়টা জানানোর পরে ওসি আমার আহ্বানে সাড়া দিয়ে উনি আমাদের ওখানে গিয়েছেন, উনি সরজমিনে দেখে এসেছেন। আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে বা মামলা করার জন্য অনেকে বলেছেন। কিন্তু দেখেন, একটা বিষয় হচ্ছে, যারা আমার উপর হামলা করেছে তারা আমার এই এলাকার কোনো ভাই বা আমার কোনো প্রতিবেশী, তারা তো আর আমার উপজেলার বাইরে থেকে আসে নাই। তো আমি তাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কারণ তারা হান্নান মাসুদের প্ররোচনায় পড়ে এই কাজটা করেছে। হান্নান মাসুদের প্ররোচনায় করেছে। আমি তাদেরকে শুধু এতটুকু আহ্বান করব যে আপনারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে বের হয়ে আসেন। 5 আগস্ট পরবর্তীতে এই ধরনের রাজনীতি বাংলাদেশে আর দরকার নাই। এই ধরনের সন্ত্রাসী রাজনীতি আমরা চাই না। আপনারা মানে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে আপনারা ভালো সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসুন। আপনাদেরকে আমি, যারা হামলা করেছে আমি তাদেরকে ক্ষমা দৃষ্টিতে, যেহেতু তারা আমার এলাকারই কোনো ভাই ব্রাদার, আমি তাদেরকে ক্ষমা দৃষ্টিতে বিষয়টি দেখলাম। কিন্তু যদি তারা আমার এই ক্ষমাটাকে পুঁজি করে তারা যদি পার্দার কোনো কিছু করার চেষ্টা করে, এই কারণে আমি থানায় জিডি করেছি। এই ঘটনায় আসলে আপনি নিরাপত্তাহীনতায় কি ভুগছেন কিনা একটু যদি বলতেন। যে অবশ্যই, কারণ এখনো অনবরত গতকাল হামলার পরেও আমার বাবা মা, আমার বৃদ্ধ বাবা মা, এমনকি আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলা হবে, আমার ঠিকানা চাচ্ছে, আমি কি করতেছি না, মানে কোথায় আছি এগুলা সব জানতে চাচ্ছে। তারপরে ফেসবুকে বিভিন্ন জায়গায় কমেন্ট করে যাচ্ছে নিয়মিত। তো আমি তো এখনো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি, কারণ যে সন্ত্রাসীরা এই হামলাটা করেছে, কারণ সন্ত্রাসীরা তারা মানে এটা করতে পারে, কারণ যে একবার হামলা করছে সে আবারও করতে পারে। আমি নিরাপত্তা শঙ্কা আছে। আমি প্রশাসনকে অনুরোধ করবো যে আমার পরিবারের নিরাপত্তা প্রদান করা হোক। ওকে।